সব বিপদ হরণ করেন যিনি, তিনি বিপদতারিণী। তিনি মা কালীরই অন্য রূপ। এই পুজো আষাঢ় মাসে মঙ্গল ও শনিবার পালন করা হয়। রথযাত্রার পরে এবং উল্টো রথের আগে মাঝের সময় করা হয় এই বিপদতারিণী পুজো। বন্ধুরা, আজ 24শে আষাঢ় 9 জুলাই 2024 মঙ্গলবার বিপদতারিণী পূজার প্রথম দিন। অনেকে হয়তো আজকে মা বিপদতারিণী পূজা করছেন ও তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন। বন্ধুরা, বিপদতারিণী পূজা বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আপনি মা বিপদতারিণী এই ব্রত কথাটি শ্রবণ করেন। আজ মঙ্গলবার বিপদতারিণী ব্রত আপনি রাখুন আর নাই রাখুন, আজ যেহেতু এই বছরের বিপদতারিণী পূজার প্রথম দিন, তাই মা বিপদতারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করবেন। যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির বা আদিশক্তির যে কোনো রূপের মন্দিরের সামনে অথবা নিজের বাড়িতেও যদি দেবীর মূর্তি থাকে তাহলে অবশ্যই তার সামনে আজকের দিনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং মা বিপদতারিণী ব্রত কথাটি একবার হলে শ্রবণ করবেন। দেখবেন মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবে, সকল বিপদ দূর হবে। শুরু করছি মা বিপদতারিণী ব্রতের ব্রত কথা। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন আপনি বলুন, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপদতারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্য নিষ্ঠাবান রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন। ঘটনাচক্রে একদিন চমারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে নিয়ে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামর বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল। রানীও সেটা নিজের ঘরে ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শীঘ্রই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপদতারিণী, আজ আমি খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গিয়েছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজা খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। বিপদতারিণী এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপদতারিণী সকল বিপদ থেকে উদ্ধার করেন। আবার বলা হয় যে দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা শ্রীকৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীয় দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের বিপদতারিণী ব্রতের ব্রত কথা।
আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।